রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই দুই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা জানি দুইটা বিন্দু দিয়ে যখন কোনো বৃত্ত যায় সেই বৃত্তের জন্য খলিফার সূত্র একটা আছে, সেটা হচ্ছে এরকম। ইকুয়াল টু 0। যদিও সূত্রটা একটু বড়, বাট মুখস্থ করা যায় চাইলে। এটা যেরকম হুবহু সেরকম, জাস্ট এখানে x মাইনাস x1 এর পরবর্তীতে x মাইনাস x2 ছিল, এখানে y1 মাইনাস y2, এখানে প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস, y মাইনাস y1 y মাইনাস y1 সেম, জাস্ট এখানে y মাইনাস y2 জায়গায় x1 মাইনাস x2 মুখস্থ করা যায়। তো এখানে জাস্ট আমরা x1 y1 এবং x2 y2 মান বসাই দিই, তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন পেয়ে যাব। x মাইনাস 3, x মাইনাস x2 এর মান হচ্ছে x মাইনাস 6, y মাইনাস y1 এর মান হচ্ছে 5, y মাইনাস y2 এর মান হচ্ছে 4, প্লাস k ইন্টু x মাইনাস x1 এর মান হচ্ছে x মাইনাস 3, আর y1 মাইনাস y2, 5 আর 4 কে বিয়োগ করলে 1। সো আচ্ছা, 5 মাইনাস 4ই লিখি সহজ করার জন্য, মাইনাস y মাইনাস y1 এর মান হচ্ছে আমাদের y মাইনাস 5, আর x1 মাইনাস x2 হচ্ছে 3 থেকে 6 বিয়োগ, সো 3 মাইনাস 6। এটাকে সাজায় লিখো, x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 6x মাইনাস 3x, তার মানে মাইনাস 9x, আর মাইনাস 3 সাথে মাইনাস 6 গুণ করলে প্লাস 18, প্লাস এখানে y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 5y, তার মানে মাইনাস 9y, প্লাস 20, প্লাস k ইন্টু ভেতরে থাকতেছে কত 1, মানে x মাইনাস 3 মাইনাস এখানে হচ্ছে মাইনাস 3, সো মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে এখানে, তাহলে 3y মাইনাস 15, সো এখানে থাকতেছে ভেতরে x মাইনাস 3 প্লাস 3y, আর কি আসলে এখানে মাইনাস 3 আসবে, তো এই মাইনাস 3 আর এই মাইনাস মিলে প্লাস 3 হয়ে যাবে, 3y 15 ইকুয়াল টু 0। এখন এটাকে তুমি ওই সাধারণ ইকুয়েশনের মতো সাজায় লিখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে 9x আছে মাইনাস 9x, আর এখানে হচ্ছে kx, তো এই দুটোকে যদি কম্বাইন করে ফেলি তাহলে এখান থেকে x কমন যায়, তাহলে আমি বলতে পারি x কমন নিয়ে ফেললে প্লাস x কমন নিলে ভিতরে থাকে k মাইনাস 9, আর প্লাস y, সো এখানে আছে 9y আর এখানে আছে 3y ইন্টু k, সো যদি y কমন নেওয়া যায় তাহলে আমরা বলতে পারবো এখানে হবে 3k মাইনাস 9, প্লাস এখানে কনস্ট্যান্ট হচ্ছে 20, আর 18 যোগ করলে কত আসে 38, ইয়েস, আর এখানে আসতেছে হচ্ছে k মাইনাস 15k, সো আমাদের এখানে আসবে হচ্ছে প্লাস 38 মাইনাস 15k ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি সাধারণ ইকুয়েশনের সাথে এটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা পাবো g এর মান x এর সহগ 2g, x এর সহগ k মাইনাস 9, সুতরাং g এর মান হচ্ছে k মাইনাস 9/2, f এর মান কত 3k মাইনাস 9/2, and c এর মান হচ্ছে 38 মাইনাস 15k। সুতরাং বৃত্তের কেন্দ্র, আমরা জানি বৃত্তের কেন্দ্র সেন্টার, বৃত্তের সেন্টার হয় মাইনাস জি কমা মাইনাস এফ, সো জি এর মান আমি পেয়ে গেছি, এফ এর মানও পেয়ে গেছি, সুতরাং মাইনাস জি হবে, এই পুরোটাকে মাইনাস করে দাও, সো 9 মাইনাস কে বাই 2 হয়ে যায়, সো 9 মাইনাস কে বাই 2, কী করলাম, এটা যেহেতু মাইনাস জি, এটা যেহেতু জি এর মান আমার লাগবে মাইনাস জি, সো জাস্ট এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি আর কি, সো মাইনাসের সাথে মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে 9, আর মাইনাস কে মানে মাইনাস গুণ করে দিচ্ছি আর কি, কমা এফ, এফ এর মান কত এটা, সেটাকে মাইনাস দিয়ে গুণ করলে 9 হয়ে যাবে প্লাস, আর 3k হয়ে যাবে মাইনাস, সো
9 মাইনাস 3k ডিভাইডেড বাই 2। প্রশ্ন মতে এই কেন্দ্রটা এই সরলরেখাকে সিদ্ধ করবে, কারণ এই কেন্দ্রটা সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি সিদ্ধ করার চেষ্টা করি তাহলে আমরা বলবো x এর মান 9 মাইনাস k বাই 2, y এর মান ইকুয়াল টু 10 বা মাইনাস 10, যেটাই করো না কেন, ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি বা 2 দিয়ে লসাগু করার চেষ্টা করি, পুরোটাকে 2 দিয়ে লসাগু করি, বা এটা 2 দিয়ে কাটাকাটি করা যায় আগে চাইলে, যে ভাই আমি 2 দিয়ে কাটাকাটি করে দিই, তারপর 2 দিয়ে লসাগু করি। তারপর 2 দিয়ে লসাগু করলে 9 মাইনাস কে থাকে এখানে, 9 মাইনাস কে 2 দিয়ে লসাগু করতেছো, যেহেতু এখানে কিছু নাই সো এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, সো প্লাস 18 মাইনাস 6k, যেহেতু 2 দিয়ে লসাগু করতেছো মাইনাস 10 হয়ে যাবে, মাইনাস 20। সো আলটিমেটলি মাইনাস 20 ইকুয়াল টু পাশে 0, আর গুণ করলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কে এর মান কত আসে। এখান থেকে কে এর মান আসে 1। আর সেই কে এর মানটা যদি এখন আমরা আমাদের যে ইকুয়েশন ছিল বৃত্তের ইকুয়েশন, এই যেটা, এটাকে 1 নম্বর দিতে পারো চাইলে, ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে কে এর মান 1 নম্বর ইকুয়েশনে বসালে আমরা পাচ্ছি কে এর মান 1, সো 1 মাইনাস 9 মানে মাইনাস 8, সো এখানে করলে কত হয়, মাইনাস 8x, একবারে করে ফেলি, মাইনাস 8x। তারপর এখানে 3k মাইনাস 9, কে এর মান 1, সো 3 মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 6, সো মাইনাস 6y প্লাস 38 মাইনাস 15k মানে 15, 38 থেকে 15 বিয়োগ করলে 38, আচ্ছা 15 না তো, এখানে তো 18 ছিল, একটা মিস্টেক, রাইট, এখানে মাইনাস 3 মাইনাস 15 ছিল না, আমরা তো এখানে জাস্ট 15k লিখেছি, এটা 18k হবে, ছোট্ট একটা মিস্টেক, সো মাইনাস 18k। ওকে, সো এখানেও একটু 18 লিখে ফেলো, সো 18 লিখে ফেললাম। তাহলে 18 থেকে 38 থেকে 18 বিয়োগ করলে আমাদের থাকে 20, সো প্লাস 20 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।